এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেল এরশাদ কি লিখলো সংবিধানে? সন্তান হিসেবে আমার যে অভিব্যক্তিটা, যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আমার মরহুম বাবা আমাকে ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার জন্য খুবই জরুরি আপনার। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, কারণ এমন কিছু তথ্য রয়েছে আমাদের এই সাবেক তথ্যমন্ত্রী টাকলা মুরাদের। এই টাকলা মুরাদকে চেনেন না, উনি কিন্তু আসলে ওনার নাম পুরো ডক্টর মুরাদ। তো উনি জামালপুরের এমপি ছিলেন এবং পরে পদ পেয়ে সরকারি চামচামি করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় উনি মন্ত্রিত্ব ছিনিয়ে নেন সরকারের থেকে। সেটা হচ্ছে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী টাকলা মুরাদ। এই টাকলা মুরাদকে চেনে না বাংলাদেশের হয়তো এমন কোনো জনগণ নেই। নতুন যারা জন্ম নিছে হয়তো তারা নাও চিনতে পারে, কারণ সাবেক বিগত বছরে যারা জন্মগ্রহণ করছে, 18-20 বছর বয়স হয়েছে, তাদের অবশ্যই মনে আছে এই টাকলা মুরাদের কথা। তো ওনার গুণগান আমি বেশি বলতে চাই না, ওনার ভিডিও দেখাবো। দর্শক, কিছু কথা আসলে না বললেই নয়। উনি কিন্তু বলেছিল সংসদে দাঁড়িয়ে যে আমাদের ইসলাম এই বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকতে পারে না। জেনারেল এরশাদ কি লিখলো সংবিধানে? রাষ্ট্রধর্ম ইসলাম। বাপ রে বাপ, ইসলামের কত বড় ধ্বজাধারী, বুঝছেন? আপনারা কি আলেম ওলামা হইছেন, আপনাদের যে বড় হুজুর আছিল এরশাদ ছিল না? বেহায়া একটা লম্পট, যার নাম ছিল বিশ্ব বেহায়া। যাই হোক, আমি তাকে নিয়ে কথা বলতে আগ্রহী না। আমার বক্তব্য একটা, সংবিধানে হাত দেওয়ার অধিকার জেনারেল এরশাদকে কে দিয়েছিল? কার ভোটে সে রাষ্ট্রপতি হয়েছিল? একজন লেখলেন জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকজন বললেন রাষ্ট্রধর্ম ইসলাম। আমার বক্তব্য কোনটা? আমি কি অন্যায় করেছি? আমি বলেছি রাষ্ট্রধর্ম বলে তো কিছু নাই, রাষ্ট্র তো রাষ্ট্রই, এটা একটা ভূখণ্ড, এখানে একটা সরকার আছে, রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। ধর্ম তো আমাদের সবার, যার যার তার তার। আমার ধর্ম আমার কাছে, আমরা সবাই আজকে এখানে যারা বসেছি সবাই আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, মুসলিম। সমস্যাটা কি হচ্ছে এখানে? উগ্র হওয়ার কি আছে? ধর্মান্ধ হওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা টাকলা মুরাদের যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন যে সে আমাদের ধর্মীয় ব্যাপারে আঘাতহানি করছিল এবং বরাবরই সে নাস্তিকদের মতো আচরণ করেছে আমাদের বাংলাদেশে এই সাধারণ জনগণের সাথে, এবং 95% মুসলমানের দেশে সে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে এবং কোরআনের বিপক্ষে বিরোধিতা করেছে। অবশ্যই আমি অনুরোধ করব, তার এলাকায় সে যদি কখনো মারা যায়, কোনো হুজুর তাকে দাফন কাফন করবেন না এবং তার ধর্মীয় কোনো উৎসব এবং সাথে অংশগ্রহণ করবেন না। সবাইকে আমি এই টাকলা মুরাদের এলাকায় যারা জামালপুরে যে হুজুররা রয়েছেন, অবশ্যই এই টাকলা মুরাদ যদি কখনো মারা যায় এবং তার দাফন কাফনের কোনো ব্যবস্থা আপনারা যাবেন না এবং ধর্মীয় কোনো উৎসবে তার বাড়ি যাবেন না এবং তাকে জানিয়ে দিতে হবে যে কাফেরদের সাথে আমাদের কোনো সংযুক্ত নাই। দর্শক, এই টাকলা মুরাদ সাবেক তথ্যমন্ত্রী, সরকারি দলীয় হয়ে চামচামি করে এমন কিছু কর্মকাণ্ড করেছে, ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তা চলুন আমরা সেই ভিডিওটি দেখবো। ভিডিওটি দেখার আগে আপনাদের সাথে আরো কয়েকটি কথা বলতে চাই যে এই টাকলা মুরাদ আমাদের যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে যে কটূক্তি করেছিল, তাকে যখন যাবজ্জীবন জেল হাজতে রাখছিল, যাবজ্জীবন রাখছিল, তখন কিন্তু সে এই টাকলা মুরাদ বলতেছে যে যা সাজাপ্রাপ্ত আসামি তাকে কেন খাওয়ায়ে পরাবে
সরকার তাকে ভরণ পোশাক দেবে, তাকে একবারে মেরে ফেললেই তো হয়। এই ধরনের কথা এই দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে কটূক্তি করেছে এবং সে যে রাজাকার আখ্যায়িত করেছে এবং সে তার মতো রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর মতো রাজাকার বলে এই দেশেই নাই এবং অনেক স্বৈরাচার। আসলে আমাদের যে সাবেক বিগত দিনে যে 16-17 বছর ধরে যে শাসক ঘোষিত যে সরকার ছিল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি কিন্তু একটাই পুঁজি ছিল যে উনার বিরুদ্ধে কথা বলতো, উনার জনগণ, উনার নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলতো, মানে উনার লোকজনকে একটাই ব্রেন ওয়াশ করেছিল, সে যেই কথা বলুক দেশের জন্য সেই রাজাকার। আসলে রাজাকার তাদের একটা আলাদা পুঁজি ছিল, এটা ছাড়া তাদের কোনো পুঁজি ছিল না। আর এই রাজাকার শব্দ এবং পুলিশ দুটো উভয় ব্যবহার করে এই দেশটাকে একটা অস্থিতিশীল এমন অবস্থায় করছে, মানে বসবাসের মতো উপযোগী না। দর্শক, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে কি বলেছিল এই টাকলা মুরাদ। অনেক বিচ্ছিন্ন ঘটনাই হয়। যদি আমি এভাবে বলি যে ধরেন গার্মেন্টস কর্মী যারা রাত্রে করে ডিউটি করে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে বের হয়ে বাসা পর্যন্ত যায়, রাতে বাসে যদি ওঠে প্রায়ই দেখা যাচ্ছে যে বাসে বা যারা মেন্টালি সিক, বা সাইকো টাইপের বলা যেতে পারে এদেরকে, আর একটু আগে বললে ইনসেইনও বলা যায়। এছাড়া তো সুস্থ মাথায় এরকম কেউ করে না। তো আমার আজকের যে মূল কথাটি আমি একটু বলে ফেলি, যাতে না হলে কথা বোধহয় বিভিন্ন দিকে চলে যেতে পারে। সেটা হচ্ছে যে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার অনুভূতির কথা বলবো, আমি সরকার হিসেবে বলছি না, বা আমি প্রতিমন্ত্রী প্রজাতন্ত্রের সেই হিসেবে বলছি না। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমার যে অভিব্যক্তিটা, যে দেলোয়ার হোসেন সাঈদীর মতো একটা কুখ্যাত রাজাকার, দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধকালীন সময়ে তার যে ইতিহাস, এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি। বছর এই কারাগারে রেখে তাকে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে কি মানেটা কি? আমি এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না, এবং কোনো মহোদয় ছাড়াতে করতে পারবো না, আদালত ছাড়াতে হবে না। তো এই জন্য আমি আজকে বলতে চাই এই বিষয়টা নিয়ে আমাদের সোচ্চার হওয়া উচিত। আমি আপনাদের সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই টাকলা মুরাদের কি ধরনের বিচার হওয়া উচিত অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নফেল। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নফেলকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। উনি কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী ছিল এবং ওনার আমলে আমরা দেখতে পেরেছি যে শিক্ষামন্ত্রী হওয়ার পরে যে উনি ছাত্রদেরকে ডিম ভাজা শিখাইছে, ডিম কেমনে ভাজতে হয় এবং কিভাবে প্রেম প্রীতি করতে হয়, এবং বইয়ের মধ্যে ইসলাম ধর্ম উঠিয়ে দিয়ে উনার দেবদেবীদের ছবি প্রকাশ করা, এই উনাদের আমলে আমরা পেয়েছি। এবং উনি যে একজন স্বৈরাচার রাজাকার, এবং ওনাকে আসলে রাজাকার যে বাংলাদেশের সরকার কেন চিনল না, কে রাজাকার, আসলে ভালো মানুষকে ধরে তারা রাজাকার বলছে। আসলে রাজাকার যে তার সংসার সদস্যরা সবই প্রায় অনেকজনই রাজাকার ছিল, এটা হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ছিল না, তো সে ভালো চিহ্নিত করতে পারে নাই। দর্শক, এই নফেলের মতো লোকও কিন্তু রাজাকার, কারণ সে যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সে ইন্ডিয়াতে যায় জয় বাংলা এবং জয় শ্রীরাম এবং ভগবান এই বিভিন্ন ধরনের শ্রী শ্রী নিয়ে ব্যস্ত আছে। তো চলুন আমরা সেই শ্রী শ্রীর ভিডিওটি দেখি। দর্শক, আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার মরহুম বাবা আমাকে ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়বার জন্য পাঠিয়েছিল, সেখানে আমি 1 বছর পড়েছিলাম। আপনাদের অবগতির জন্য বলতে চাই, এবং আমি যখন লন্ডনে ছিলাম আমি নিয়মিত ইস্কন মন্দির আমার বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল, আমি নিয়মিত সেখানে